সবুজ শ্যামল শান্ত ছায়াঘেরা মনোরম এক জনপদ। দিগন্তজোড়া ফসলের মাঠ, টইটুম্বুর খাল বিলে নয়নাভিরাম শাপলা ফুল, পাখিদের কোলাহল, ঝিঝির ডাক আর জোনাকির স্বপ্নীল ওড়াউড়ি। চোখ জোড়ানো এই গ্রাম জনপদ সিলেটের বিশ্বনাথ উপজেলায়। নাম তার ইসলামাবাদ। সিলেট শহরের দক্ষিণ সুরমা হতে ১২ কিলোমিটার পশ্চিমে, বিশ্বনাথ থানাধীন খাজাঞ্চিগাঁও রেলওয়ে স্টেশন হতে অর্ধ কিলোমিটার দক্ষিণে এই গ্রামের অবস্থান। গ্রামের বুক ছিঁড়ে বয়ে গেছে রেলপথ। নৈসর্গিক সৌন্দর্যে গড়া এই ইসলামাবাদেই অবস্থিত জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ। দ্বীনে ইলম ও দাওয়াতের পরম্পরাই যেন ইসলামাবাদ নামকে সার্থক করে তোলে। এই মাদ্রাসা হযরত আব্বাস আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বহুত বড় আফসির এবং ওলি এবং আলিম ছিলেন। শরীয়ত মোতাবিক চলনেওয়ালা। তান ওসিয়ত করছেন এই মাদ্রাসা ওখানে করবার লাগি। তান ছেলে হযরত মাওলানা হাফিজ আব্দুল করিম শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহিরে তাই এই মাদ্রাসা দেশবাসী সবরে লইয়া প্রতিষ্ঠা করছেন। এই জনপদের কৃতি সন্তান ওলিয়ে কামেল শাহ সুফি সৈয়দ আব্বাস আলী শাইখে ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি। দ্বীনের প্রচার ও প্রসারে ছিলেন আত্মনিবেদিত। ক্ষণজন্মা এই মনীষীর ইন্তেকালের পর অসিয়ত মোতাবেক তারই সুযোগ্য সন্তান যোগশ্রেষ্ঠ আলেম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ এর সুযোগ্য ছাত্র ও অন্যতম খলিফা আল্লামা আব্দুল করিম শাইখে কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেন জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ, জনমুখে যা জামিয়া কৌড়িয়া নামে পরিচিত। ১৯৫৫ সালে দ্বীনে ইলমের পাঠদান শুরু হয় জামিয়া কৌড়িয়ায়। সাত দশক ধরে ইলমে দ্বীনের প্রচার ও প্রসারে ভূমিকা পালন করে আসছে এই জামিয়া। শাহ সুফি সৈয়দ আব্বাস আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির ওসিয়তকৃত কায়েদে উলামা হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এবং প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া আজ জন্মলগ্ন হইতে ৭১ বৎসর যাবৎ দিনের খেদমত করিয়া আসিতেছে। ১৯৯৭ সালে শুরু হয় তাকমিল ফিল হাদিস তথা টাইটেল জামাতের পাঠদান। বুখারী শরীফের প্রথম সবক দান করেন আওলাদে রাসূল ফিদায়ে মিল্লাত আল্লামা সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। স্মরণীয় সেদিনের বুখারী শরীফের সবক দানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত শাইখে কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নূর উদ্দিন মুহাদ্দিসে গহরপুরী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুফতি নুরুল্লাহ বিবাড়িয়া রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল হক শাইখে গাজীনগরী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আমিনউদ্দিন শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম অলিপুরী প্রমুখ সহ দেশের বিশিষ্ট উলামা মাশায়েখগণ। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় মুহাদ্দিসিনে কেরাম দ্বারা পবিত্র হাদিস শরীফের দার্স দেয়া হচ্ছে। এই জামিয়া থেকে পড়াশোনা শেষ করে দ্বীনের খেদমতে দুনিয়া জুড়ে ছড়িয়ে আছেন শত শত আলেমে দ্বীন। হযরত শাইখে কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি যখন শেষ জীবনে উপনীত, তখন তার নির্দেশে তারই জানেশিন সুযোগ্য সাহেবজাদা আলহাজ হাফিজ মাওলানা শেখ মোহসিন আহমদ দামাত বারকাতুহুম জামিয়ার হাল ধরেন।
সুযোগ্য মুহতামিম হিসেবে জামিয়ার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এলাকাবাসীর পরামর্শক্রমে দেশবাসী ও প্রবাসী মুমিন মুসলিম ভাই বোনদের সর্বাত্মক সাহায্য সহযোগিতায় জামিয়াকে একটি পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের রূপ দিতে সচেষ্ট হন। জামিয়ায় নুরানি থেকে তাকমিল ফিল হাদিস পর্যন্ত আরবি, বাংলা, উর্দু ও ইংরেজি ভাষার মাধ্যমে ইলমে হাদিস, তাফসির, ফিকহ, আকাইদ, আখলাক, নাহু, সরফ, ইলমে কিরাআত ও তাজবিদ, ইতিহাস, ইসলামী অর্থনীতি, ফারাইজ বন্টন, ভূগোল, অঙ্ক ও সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ে শিক্ষাদান করা হয়। 40 জন শিক্ষকের সুনিবিড় তত্ত্বাবধানে প্রায় 700 জন শিক্ষার্থী জামিয়ায় দার্স গ্রহণ করে থাকেন। জামিয়ার আবাসিক বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করেন 350 জন শিক্ষার্থী। জামিয়ায় রয়েছে স্বতন্ত্র এমদাদুল মুসলিমিন এতিমখানা শাখা। এ শাখায় এতিম ও গরিব ছাত্রদেরকে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়াও ফ্রি চিকিৎসা প্রদান, পোশাক, খাতাপত্র, বই কলমসহ যাবতীয় শিক্ষা সামগ্রী বিনামূল্যে সরবরাহ করা হয়। এবছর 120 জন ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে পাঞ্জাবি পায়জামা, সালোয়ার, কামিজ বানিয়ে দেওয়া হয়েছে। জামিয়ার রয়েছে স্বতন্ত্র বালিকা বিভাগ। মেয়েদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে জামিয়া বিগত 1994 ইসাই থেকে বালিকা বিভাগ চালু করেছে। স্বতন্ত্রভাবে জামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নামে নামকরণ করা হয়। জামিয়ার পুরাতন ভবনে বালিকা মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হয়। 6ষ্ঠ শ্রেণী থেকে তাকমিল ফিল হাদিস পর্যন্ত বালিকা বিভাগের নতুন বিল্ডিংয়ের কাজ চলমান রয়েছে। ফিকহ শাস্ত্রে প্রাজ্ঞ করে গড়ে তুলতে জামিয়ার মুহাক্কিক শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয় ইফতা বিভাগ। 1443-44 হিজরি শিক্ষাবর্ষ থেকে জামিয়ায় তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা তথা উচ্চতর ইসলামী আইন ও গবেষণা বিভাগ এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। ইফতা বিভাগের ছাত্রদের জন্য রয়েছে সমৃদ্ধ কুতুবখানা। ছাত্রছাত্রীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও জামিয়ার সার্বিক নিরাপত্তার জন্য 32টি সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত করা হয়েছে জামিয়ার আঙিনা। জনসাধারণদের দিনের কাজে সম্পৃক্ত করার জন্য রয়েছে মহল্লায় সাপ্তাহিক 24 ঘণ্টার দাওয়াতি মেহনত। বর্তমানে জামিয়ার তত্ত্বাবধানে নুরানি পদ্ধতিতে পরিচালিত জামিয়ার 8টি শাখা প্রতিষ্ঠান ইবতেদায়ী মাদ্রাসা চালু রয়েছে এবং যথারীতি পড়াশোনা চলছে। আরও 2টি শাখা বাস্তবায়নাধীন রয়েছে। এছাড়াও স্বতন্ত্র কম্পিউটার বিভাগ, প্রচার ও প্রকাশনা বিভাগ, সমৃদ্ধ কুতুবখানা, ছাত্র পাঠাগার, বয়ান ও বক্তৃতা শেখার জন্য তারবিয়াতি মজলিস সহ তালিবুল ইলমদেরকে ইলমের প্রতি আরও আগ্রহী ও ইলমের নতুন নতুন পথ উন্মোচন করতে বিভিন্ন কার্যক্রম চলমান আছে। পবিত্র রমজান মাসে জামিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আব্বাসিয়া কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে 30টি কেন্দ্রে মাসব্যাপী কুরআন শিক্ষার দার্স চালু থাকে। এই কার্যক্রমে প্রতিবছর হাজার হাজার মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে, কিরাত ও তাজবিদের দার্স গ্রহণ করে।